প্রথমেই থাকছে বিরোধী দল ছাড়াই নির্বাচন করল বাংলাদেশ, বললেন আল জাজিরা। এবার থাকছে সরকার আমাদের ভোটে নিয়ে এসে কোরবানি দেয় কিনা আশঙ্কা আছে, বললেন জিএম কাদের। তারপর থাকছে সরকারি নির্বাচনী নাটক আজকে সারা বিশ্বে উন্মোচিত হয়েছে, বললেন মঈন খান। এবার থাকছে এজেন্টের বের করে নৌকায় সিল মারার অভিযোগ জাপার প্রার্থীর। এরপর থাকছে নৌকা ছাড়া কারো এজেন্ট নেই, বললেন সিইসি। সর্বশেষ থাকছে পরিবেশ ভালো, ভোটার উপস্থিতি খুবই কম, বললেন বিদেশি পর্যবেক্ষক। শুনলেন শিরোনাম, এবার বিস্তারিত। পুরো খবরটি দেখতে সাথেই থাকুন। বিরোধী দল ছাড়াই নির্বাচন করল বাংলাদেশ। বাংলাদেশের প্রধান বিরোধী দল নির্বাচন বয়কট করেছেন। দলটির নেতাকর্মীরা জানিয়েছেন ভোট সুষ্ঠু হওয়ার কোনো নিশ্চয়তা নেই। এই কারণে টানা চতুর্থবারের মতো নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ দাবি করে নির্বাচন বয়কট করেছে দলটি। এদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্বাচন বর্জনকারী প্রধান বিরোধী দল বাংলাদেশের জাতীয়তাবাদী দলকে সন্ত্রাসী সংগঠন হিসাবে আখ্যায়িত করেছেন। ছোট বোন ও মেয়ের সঙ্গে ঢাকা সিটি কলেজ কেন্দ্রে সকাল 8টায় ভোট দেওয়ার পর তিনি এই মন্তব্য করেন। জনগণকে ভোট দিতে এবং গণতান্ত্রিক প্রক্রিয়ায় বিশ্বাস দেখানোর আহ্বান জানিয়ে তিনি বলেন, আমি এদেশে গণতন্ত্র যাতে অব্যাহত থাকে তা নিশ্চিত করার জন্য যথাসাধ্য চেষ্টা করছি। সরকার আমাদের ভোটে নিয়ে এসে কোরবানি দেয় কিনা আশঙ্কা আছে। জাতীয় পার্টি চেয়ারম্যান ও রংপুর 3 আসনের প্রার্থী জিএম কাদের বলেছেন, সকাল 10:30 পর্যন্ত ভোটের পরিস্থিতি বিশেষ করে ভালো মনে হচ্ছে। কোনো অঘটনের খবর পাইনি। সকাল 10:30টার দিকে নগরী নিউ সেনপাড়া ভোট কেন্দ্রে পরিদর্শন করে তিনি এসব কথা বলেন। জিএম কাদের বলেন, ভোট শেষ না হওয়া পর্যন্ত পুরোপুরি মন্তব্য করা যাবে না। সরকার আমাদের ভোট করতে নিয়ে এসে কোরবানি দিয়ে দেয় কিনা এই আশঙ্কায় আমাদের এখন আছে। এটা হলে পুরোপুরি বাকশালের অবস্থায় ফিরে যাবে সরকার। তবে আমি আশাবাদী থাকতে চাই। তারপরও কুমিল্লা ও ঢাকার দোহার আসনে আমাদের প্রার্থীর সমর্থক পোলিং এজেন্টের বের করে দেওয়া হয়েছে বলে অভিযোগ পেয়েছি। তিনি বলেন, তবে ওভারঅল পরিস্থিতি এখনো ভালো আছে। ভোট শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। এখন সব বিষয়ে মন্তব্য করা ঠিক হবে না। আমরা পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। এ সময় জাপান নেতা সিটি মেয়র মোস্তাফিজুর রহমান মোস্তাফিজুর সহ অন্যান্য নেতা তার সঙ্গে ছিলেন। সরকারি নির্বাচনী নাটক আজকে সারা বিশ্বে উন্মোচিত হয়েছে। সরকারি নির্বাচনের নাটক আজকে সারা বিশ্বে উন্মোচিত হয়ে গেছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান। তিনি বলেছেন, সরকারের এই নির্বাচন যে সাজানো ও গোছানো এবং ভুয়া ও বিদেশি গণমাধ্যমে বলে দিয়েছে। এই সাধারণ নির্বাচনের নাটকের শেষ অংশ আজ সকাল থেকে মনস্থ হয়েছে। সকালে রাজধানী গুলশান নিজ বাসভবনে এসব কথা বলেন তিনি। দেশে এমন আন্তর্জাতিক গণমাধ্যমগুলো প্রকাশ করে দিয়েছে এটি একটি ভুয়া নির্বাচন উল্লেখ করে মঈন খান বলেন, গত 1 বছর ধরে আমরা বলে আসছি বাংলাদেশের মানুষ এই সরকারকে বর্জন করেছে। সেই কথাটি আজকে ভোট বর্জনের মাধ্যমে জনগণ দেশ বিদেশে সবার সামনে প্রমাণ করেছে। সরকারি নির্বাচনের নাটক আজকে সারা বিশ্বে উন্মোচিত হয়ে গেছে। বিএনপির নেতাধীন যুগপৎ আন্দোলনকারী 62 দল নির্বাচন বর্জন করেছে বলেও দাবি করেন মঈন খান। সাবেক এই মন্ত্রী বলেন, কিছু কিছু ভোট কেন্দ্রে সামনে কিছু লোককে দাঁড় করিয়ে রাখা হয়েছে। দেখলে বোঝাই যায় তারা ভোটার নয়। আওয়ামী লীগের সঙ্গে সংগঠনের নেতাকর্মীরা মানুষকে ভয়ভীতি ও লোভ দেখিয়ে দাঁড় করিয়ে রেখেছে। এটা করে সরকার নিজেকে প্রতারিত করতে পারবে, কিন্তু বিশ্বকে করতে পারবে না। গত 79 দিনে সরকার বিএনপি 26,000 নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে বলে দাবি করেন মঈন খান। তিনি বলেন, আমাদের যে আন্দোলন সেটা থেকে সরাতে পারেনি। আমরা শান্তিপূর্ণ আন্দোলনের বিশ্বাসী। আমাদের এই আন্দোলন সফল হয়েছে, কিন্তু আওয়ামী লীগ এই রাস্তায় দাঁড়িয়ে লগি বইটা আন্দোলন করে, মানুষ পুড়িয়ে মারে। সেটা তো বিএনপি করে না। মানুষ কথা বলতে চায়, ভোটার অধিকার প্রয়োগ করতে চায় ও তাদের অধিকার ফিরে আনতে চায়। আর এই তিনটির জন্য বিএনপি আন্দোলন করে যাচ্ছে বলে উল্লেখ করেন মঈন খান। এজেন্টদের বের করে নৌকার সিল মারার অভিযোগ জাপা প্রার্থীর। জামালপুর 2 ইসলামপুর আসনের জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের এজেন্টের বের করে দিয়ে নৌকায় সিল মারার অভিযোগ করেছে এই আসনের লাঙ্গল প্রতীকের প্রার্থী মোস্তাফা আল মাহমুদ। দুপুরে উপজেলা জাতীয় পার্টির দলীয় কার্যালয় সাংবাদিক সম্মেলনে তিনি এই অভিযোগ করেন। মোস্তাফা আল মাহমুদ বলেন, উপজেলা 52টি ভোট কেন্দ্রের মধ্যে 30টি ভোট কেন্দ্রে লাঙ্গল প্রতীকের এজেন্টের বের করে দিয়ে ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খানের লোকজন নৌকা প্রতীককে সিল মারার মহোৎসব করেছেন। বিষয়টি মৌখিকভাবে প্রশাসনকে জানালেও তারা তেমন কোনো ব্যবস্থা গ্রহণ করেননি। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য আনোয়ার হোসেন। পরিবেশ ভালো, ভোটার উপস্থিতি খুবই কম। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের উপলক্ষে বিভিন্ন স্থানে ভোট কেন্দ্রে পরিদর্শন করেছেন বিদেশি পর্যবেক্ষকরা। বিদেশি পার্লামেন্ট মেম্বার মার্টিন ডে বলেছেন,
নির্বাচনী পরিবেশ ভালো, তবে ভোটার উপস্থিতি খুবই কম। এদিন সকাল 9:35 ভোট কেন্দ্রেতে প্রবেশ করেছেন বিদেশি পার্লামেন্ট মেম্বার। কেন্দ্রটির প্রিসাইডিং অফিসার মোহাম্মদ শাহিনকে নিয়ে 2 বুথ পরিদর্শন করেন। এ সময় বুথের ভোটারদের তেমন কোনো উপস্থিতি ছিল না। এ সময় ভোট কেন্দ্রের সার্বিক ভোট গ্রহণ ব্যবস্থাপনা ও পরিবেশ, ভোটার সংখ্যা এবং ভোটারদের উপস্থিতি কম থাকার নানা কারণ ব্যাখ্যা করেন প্রিসাইডিং অফিসার। পরিদর্শন শেষে সাংবাদিকরা ভোটের পরিবেশ ও ভোটার উপস্থিতি সম্পর্কে জানতে চাইলে মার্টিন ডে বলেন, এখনই মন্তব্য করছি না, আমরা পর্যবেক্ষণ করছি। সারাদিন পর্যবেক্ষণের শেষে মতামত দেব। নিউজটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ।